A few moments later. নমস্কার বন্ধুগুলো, মোর ভিলফুড রান্নাঘরে তোমাকে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপিটা হলো খাসির মাংস। দেখো কত সুন্দর মাংস, বাবা বাজার থেকে আনছে। এইগুলো তেল, খাসির তেল, এগুলো তেলটা জমি দেওয়া লাগছে এলা। তো এই মাংসটা আজকে রান্না হবে, তো দেখবেন কেমন করে রান্ধং। তো ভিডিওখান কেমন হয় কমেন্টত জানান, তোমার বল ভালো করে কমেন্টত জানান না। তো চলো আমি কেমন করে রান্ধং ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো। তো আলু ভাজার জন্য এলা তেল দিয়ে দিই। তো আলুগুলো ধুয়ে রাখা হয়েছে, এই আলুগুলো এলা ভাজা করে নিই। অল্প না হলুদ দিয়ে আলুটা ভাজে নিই। তো ওই পাশে আলুগুলো ভাজা হোক, এদিকে না আমি মাংসটা ধুয়ে নিই। আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা নামিয়ে নিই। তো এটিগুলো আছে তেজপাতা, শুকনো লঙ্কা, আর আছে গোটা গরম মশলা আর গোটা জিরে। মুই দিয়ে দিই। পেঁয়াজ কুচি, আর আমি মাংসটা দিয়ে দিই। আরে এটা ভাজা হবার হচ্ছে, রক্ত চকচকে রক্ত ছিল, রক্ত মাখানো কিন্তু কালা হয়। লবণ, হলুদ, আদা রসুন একটা বাটি রাখা হয়েছে, দিয়ে দিন। তো মাংসটা ভাজা ভাজা হয়ে গেছে, এলা কষানোর জল দিয়ে দিন। তো কষানোর জল দিয়ে দিছো, এলা ভাজা আলুটা দিয়ে দিন। কষানো হয়ে গেছে, এলা টমেটো কুচি দিয়ে দিন। তারপর পেঁয়াজ বাটা, জিরের গুঁড়ে, ধনিয়ার গুঁড়ে আর মরিচের গুঁড়ে, এগুলো দিয়ে মাংসটা ভালো করে কষে নিন। তো মশলা কষানো হয়ে গেছে, আলাম মাংসের জল দিয়ে দিন। তোরা গরম মশলা দিয়ে দিন। মাংসটা হয়ে গেছে,
আগতে দেওয়া যায় না, তেল আগতে দিলে গলি যায়। তো বন্ধুগুলো আমার মাংসের তরকারি হয়ে গেছে, মহিলা নামে নিম। এটা হলো এমনি রাখি দিম, সেন্টটা ভালো আসবে। তোমার রান্নাটা কেমন লাগল কমেন্টত জানান। আর যদি ভালো ভালো ভিডিও দেখি চান রান্নার, তাহলে মোর পেজটা ফলো করে দিলে। তোমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক উপরে থাকবে, সবাই যা সাবস্ক্রাইব করে দিবেন। আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা।